আসসালামু আলাইকুম, আপনি দেখছেন বেঙ্গল আইটিভি। আমি যারা আছি আপনাদের সাথে শুরু করছি আজকের সংবাদ। প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন আলভি। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভি। ইকরার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বেশ কিছু তথ্য প্রকাশ করেন তিনি। তার দাবি, অন্যায়ভাবে ভাসানো হচ্ছে আলভিকে। শুধু তাই নয়, প্রয়াত স্ত্রীকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এই অভিনেতা। শুক্রবার ৭ মার্চ দিবাগত রাতে পোস্টটি দেন আলভি। সেখানে বাসার সিসিটিভি ফুটেজকে এই ঘটনার অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা। জানান, মিরপুরের বাসার ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইকরার ফোনে ছিল এবং সেই ফোন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আলভি আরও জানান, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধুবান্ধবদের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের আসর বসেছিল, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। তার দাবি অনুযায়ী, দুর্ঘটনার আগের রাতে ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধও আনিয়েছিলেন এবং সেই সময়ের ইকরার আচরণ স্বাভাবিক ছিল না। আলভি লেখেন, গত ২৫ ও ২৬ তারিখ শুধু বান্ধবী এবং ২৭ তারিখ ২ জন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। এ সময় ৩ দিনই তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন ২৭ তারিখ ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধও আনিয়েছে। ওই সময়ে যা সিসিটিভির নিচেই ইকরাকে দেওয়া হয়েছে। আলভি লেখেন, এই সমগ্র ভাষ্য আমার সহকারীর এবং তা ইতোমধ্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই ৩ দিনের ফুটেজ কোনোভাবেই সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। আলভি আরও উল্লেখ করেন, এই ৩ দিন ও দুর্ঘটনার মুহূর্তের ইকরার কথাবার্তা কোনোভাবেই সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও ১৫ বছরে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি, কিন্তু এইবার ইকরা একদমই নরমাল ছিল না। এছাড়াও আলভির দাবি, আগের রাতে মদ্যপান ও ড্রাগস সেবন করতে পারেন ইকরা, তাই পোস্টমর্টম রিপোর্টে কি আসবে তা যেন পরিবর্তন না হয় সেদিকেও একটু নজর রাখার জন্য অনুরোধ করেন অভিনেতা। ব্যক্তিগত জীবনের কিছু অত্যন্ত সংবেদনশীল তথ্য তুলে ধরে আলভি জানান যে ইকরার সাথে তার সম্পর্কের গভীরতা যেমন ছিল তেমনই ছিল কিছু তিক্ত বাস্তবতা। তিনি অভিযোগ করেন, ২০১০ সালে তাকে পালিয়ে বিয়ের পর তাকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন এবং বাসরও করেছিলেন। পরবর্তীতে ইকরা ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে গ্রহণ করেছিলেন। এছাড়া ইকরার এক সহপাঠীর সাথে তার সম্পর্কের দিকেও ইঙ্গিত দিয়েছেন আলভি। লেখেন, ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের নয় অবশ্যই। সবশেষে নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিষয়গুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই অভিনেতা। এই ছিল এখনকার সংবাদ। আরও আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল আইটিভিতে। আল্লাহ হাফেজ।